প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো মনে হয়। তোমাদের সরকার থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছেন। এখানে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্ট তোমাদের করতে হচ্ছে। তো সেন্ট জেভিয়ার্সের পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই সিলেবাস ফলো করছো। সেই সিলেবাসের ধারাবাহিকতা অনুযায়ী আমি আজকে তোমাদেরকে ক্লাস 6-এর পাটিগণিত পড়াবো। দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা। আমাদের সিলেবাসের প্রথমে এটা আছে, অনুপাত ও শতকরা। শিক্ষার্থীরা, এই অনুপাত ও শতকরা জানতে যে প্রথমেই কিছু কথা আসে, এটা সম্পর্কে কিছু আলোচনা। যে অনুপাত এবং শতকরা আমরা যখন করি, আমরা প্রাথমিক জীবনে অনেক জিনিসপত্র ব্যবহার করি, বিভিন্ন জিনিস, কাপড় চোপড়, তারপরে বই খাতা। তাই এই যখন ব্যবহার করি তখন আমরা কিন্তু কি করি, এটা কিনতে হয়। আমাদেরকে কিনতে গেলে আমরা এদের দাম, পরিমাপ এটাকে দেখার চেষ্টা করি যে দামই বা কত আর এর পরিমাপই কত। অর্থাৎ আমি 2.5 গজ কাপড় কিনবো, তখন আমি দেখব যে 2.5 গজ কাপড় আমাকে কিনতে হচ্ছে, তা এর দাম কত, এর পরিমাপ কত। তাই এই জিনিসের দামগুলো আমরা কি করি, তুলনা করি। এই জিনিসের দামগুলো আমরা তুলনা করি কিসের সাথে? একটা জিনিসের সাথে আর একটা জিনিসের দাম তুলনা করি। এই তুলনা করতে যেয়ে আমাদের কি হয়, অনুপাতের সৃষ্টি হয়। তাহলে আমরা এটাই বুঝলাম যে একটা জিনিসের দাম আর একটা জিনিসের সাথে তুলনা করতে যেয়ে আমরা কি করি, তুলনা করতে যেয়ে দাম তুলনা করতে যেয়ে কি করি, অনুপাতের সৃষ্টি হয়। অনুপাতের সৃষ্টি হয়। শুধু এটা না, এছাড়াও আমরা কি করি, আবারও দেখি একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের তুলনা করতে যে দেখি সেটা কত অংশ। অর্থাৎ জমি যখন মাপি তখন আমরা ভগ্নাংশের সাহায্যে মাপি এই জমি কত অংশ, কত গুণ, কত ভাগ, কত গুণ, কত ভাগ। এরপরেও দেখি কত অংশ শতকরা, কত অংশ শতকরা। শতকরা কত অংশ। আর এই অংশ, গুণ, ভাগ সব কিছু আমরা কিসের থেকে জানতে পারি? এটা আমরা এই অনুপাত থেকে জানতে পারি আর শতকরা থেকে জানতে পারি। শতকরা থেকে জানতে পারি। তাহলে তোমরা বুঝলে যে অনুপাত আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে অনুপাত, শতকরা এটা আমাদের জানা প্রয়োজন। তাহলে আমাদের এই সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা থাকা দরকার। তা আমরা একটু আলোচনার মাধ্যমে জানলাম যে অনুপাত, শতকরা কেন দরকার, কিভাবে আমরা ব্যবহার করি, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়ে আমরা যখন এই অনুপাত, শতকরা সম্পর্কে জানবো, এর ব্যবহারিক প্রয়োগটা আমরা শিখব, কিভাবে আসলে ব্যবহার করা হয়, কিভাবে এটাকে দেখা হয়।
সেটাকে আমরা দেখব। অর্থাৎ এই অধ্যায়ে আমরা আলোচনায় যে জানতে পারবো অনুপাত কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তা আমরা প্রাথমিক জীবনে বা দৈনন্দিন জীবনে আমরা কি করি, একজনের সাথে আর একজনের তুলনা করি। আমরা দুই ভাই বোন আছি, ধরো দুই ভাই বোন কি করি, ধরো একজন হচ্ছে ভাই জাবেদ, তার বয়স হলো ধরো 7 বছর। তার উচ্চতা হলো কত, 8 সেন্টিমিটার। এখন 8 সেন্টিমিটার তার উচ্চতা। তাহলে এখানে আমরা যদি বোনের উচ্চতা ধরি, ধরি 5 সেন্টিমিটার, তাহলে এটা এই বোন এবং ভাই এটা কয় সেন্টিমিটারের পার্থক্য, 8 থেকে 5 গেলে আমরা পাবো 3 সেন্টিমিটার। এবার ধরো নাবিলার উচ্চতা 150 সেন্টিমিটার আর জায়েদের উচ্চতা 140 সেন্টিমিটার। এখানে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো, 40, আর 50 থেকে গেলে কত পাবো, 10 সেন্টিমিটার। কিন্তু আমরা এটা এভাবে অনুপাতে বের করা যায় না। আমরা শুধুমাত্র এটা এই বিয়োগ করে তুলনা করতে পারি, শুধুমাত্র বিয়োগ করে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি। কিন্তু আসলে আমরা যদি এই অনুপাত বের করতে যাই তখন আমরা কি করব, একটু দেখো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার ক্লাস দেখছো। তা আমরা দুইটা বর্গক্ষেত্র আঁকি। দুইটা বর্গক্ষেত্র আঁকি। ক্ষেত্র আঁকছি, একটা হলো 2 সেন্টিমিটার, বর্গক্ষেত্র সমান থাকে। এটা হলো 3 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার। এখন আমরা যদি জানি ক্ষেত্রফল আছে, এটা বর্গক্ষেত্র, আমি যদি ক্ষেত্রফলের তুলনা করতে সম্ভব না, ক্ষেত্রফলের তুলনা করা যায় না। আমাদেরকে কি করতে হবে, তাহলে আমরা বর্গক্ষেত্রটি একটা ছোট দেখতে পাচ্ছ, বড় দেখতে পাচ্ছ, এই ছোট বর্গক্ষেত্রটা বড় বর্গক্ষেত্রের কত গুণ ছোট গুণ বড় সেটা আমরা বের করতে পারি দুইটা ক্ষেত্র দ্বয়ে। অর্থাৎ এই একটা ক্ষেত্র, এই
একটা ক্ষেত্র, দুইটা ক্ষেত্রদ্বয় বলতে দুইটা যদি তুলনা করি, কিন্তু ক্ষেত্রফল দিয়ে, ক্ষেত্রফলের পার্থক্য দিয়ে তুলনা করলে হবে না। কি করতে হবে? কতটুকু সেইটা আমরা তুলনা করতে পারি। কত গুণ বড়, কত গুণ ছোট, কত গুণ ছোট, কত গুণ বড়। এখন আমরা যেহেতু এই ক্ষেত্রফলের পুরো ক্ষেত্রদ্বয়ে কত গুণ বড় কত গুণ ছোট তুলনা করছি, সেহেতু এই বর্গক্ষেত্রটিকে কি করতে হবে? একটা বর্গক্ষেত্র দিয়ে বর্গক্ষেত্রকে ভাগ করতে হবে। একটা বর্গক্ষেত্র দিয়ে আর একটা বর্গক্ষেত্রকে ভাগ করতে হবে, একটাকে দিয়ে আর একটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত করা যায়। ভাগের মাধ্যমে, এই যে তুলনা, ভাগের মাধ্যমে এটাকে কি করা যায়? করা যায়। কাকে তুলনা করলে কি বের করা যায়? অনুপাত বের করা যায়। অনুপাত বের করা যায়, করা যায়। তাহলে আমরা বুঝলাম যে ভাগের মাধ্যমে আমরা অনুপাত বের করতে পারি। কিভাবে? একটার সাথে আরেকটা তুলনা করে, কত গুণ বড় কত গুণ ছোট। তাহলে আমরা এখন এই অনুপাতের গাণিতিক চিহ্নটা দেখি। কি অনুপাতের গাণিতিক চিহ্নটা হলো, গণিতের ভাষায় অনুপাতের গাণিতিক চিহ্নটা, গাণিতিক চিহ্ন এটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্ষেত্রদলে কি হয়? ক্ষেত্রদ্বয়ে একটার সাথে আর একটা বড় কত গুণ ছোট, এটা দিয়ে আমরা অনুপাত বের করতে পারি এবং অনুপাতের তুলনা করতে পারি। তাহলে অনুপাতের গাণিতিক চিহ্ন কোনটা? এই যে দুইটা ফোঁটা। অনুপাতের গাণিতিক চিহ্ন হলো দুইটা ফোঁটা। তাহলে আমরা দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঁকছি। দৈর্ঘ্যের সাথে আমরা জানি ক্ষেত্রফল পাওয়া যায়। কি পাওয়া যায়? ক্ষেত্রফল। তাহলে এই যে দুটো বর্গক্ষেত্র হচ্ছে, বর্গক্ষেত্রের এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এটা আমরা দেখি। ক্ষেত্রফল 2 দুগুণে 4 সেন্টিমিটার। আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 3 3 9 সেন্টিমিটার। এখন আমরা এর অনুপাত বের করব। কিভাবে বের করব? তাহলে এদের অনুপাত হবে, অনুপাত কি হবে দেখো, এই বর্গক্ষেত্রে যেহেতু আমরা তুলনা করব গুণ ভাগ দিয়ে, তাহলে আমরা ভাগ করে দেখি 4/9। তাহলে কি হলো? 4 অনুপাতের চিহ্ন দিয়ে আমরা লিখব 4:9। আর একভাবে লিখতে পারি, বা আমরা যদি এই ছোটটাকে উপরে লিখছি, বড়টাকে নিচে লিখছি, এটা হলো লব, এটা হলো হর। আমরা আবারও লিখতে পারি 9/4 সমান 9:4। এটা বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার। বর্গ কেন হলো বলো তো? এই দুটা গুণ করছি আমরা, তাহলে বর্গ হয়ে গেল। তাহলে আমরা এই অনুপাতটাকে আমরা কিভাবে পেলাম? এখন ভগ্নাংশ আকারে পেলাম। একটা লব পেলাম আর একটা হর পেলাম। এটা আমরা কি পেলাম? ভগ্নাংশ আকারে পেলাম। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের মাধ্যমে কিভাবে অনুপাত বের করা যায় আমরা
এটা শিখলাম, জানলাম, বুঝলাম। এখন আমরা, এটা হলো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের 4টে বাহু কিন্তু সমান হয়। এবার আমরা দেখব আয়তক্ষেত্র। আমরা এখানে আয়তক্ষেত্র এঁকেছি, এর কয়টি অংশ এঁকেছি? 7টা অংশ। এই আয়তক্ষেত্রের এই 5টা অংশ কালো, এই 5টা অংশ কালো। কয়টা অংশ কালো? যে এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ক্ষেত্রের 5টা অংশ, 1 2 3 4, 5টা অংশ, 5টা অংশ কালো, আর 2টা অংশ সাদা। আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি বলা যায়? 7 ভাগে 2 ভাগ হলো সাদা আর 5 ভাগ হলো কালো। এই আয়তক্ষেত্রটি 7 ভাগে 2 ভাগ হলো সাদা, 5 ভাগ হলো কালো। তাহলে আমরা সাদা কালো রঙের উপর ভিত্তি করে এর অনুপাত লিখতে পারি। কি লিখতে পারি? 2:5। অনুপাত কি লিখবো আয়তক্ষেত্রে? 2:5, 2:5। তা এখানে আমরা দুটো অংশ দেখলাম, একটা 2 ভাগ হলো সাদা আর 5 ভাগ হলো কালো। তাহলে আমরা 2:5 এর এই দুইটা রাশি পেলাম, এই একটা রাশি, এই একটা রাশি। দুইটা হলো পূর্ব রাশি, 5 হলো উত্তর রাশি। তাহলে এইভাবে আমরা অনুপাত বের করলাম। এটা কি ছিল? আয়তক্ষেত্র। আগেরটা কি করেছিলাম? বর্গক্ষেত্র। তাহলে এইভাবে আমরা অনুপাত বের করতে পারি। এখন আমরা যাই, দেখি একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখি শওকতের ওজন, শওকতের ওজন 30 কেজি। কত কেজি? 30 কেজি। পিতার ওজন হলো 60 কেজি। কার পিতার ওজন? শওকতের 60 কেজি। পিতার ওজন হলো 60 কেজি। এখন আমরা বের করব শওকতের চেয়ে তার পিতার ওজন কত গুণ বেশি। শওকতের চেয়ে তার পিতার ওজন কত গুণ বেশি, এটা আমরা তুলনা করলাম। অর্থাৎ এখন আমরা অনুপাতের মাধ্যমে এটা বের করব। এখন আমরা লিখব পিতা ও শওকতের ওজনের অনুপাত। পিতা ও শওকতের ওজনের অনুপাত। তাহলে আমরা এখানে দুটো
সংখ্যা পেয়েছি, একটা হলো 30 আর একটা হলো 60। তাহলে এই 60টা হলো পিতার ওজন, তাহলে পিতা নিশ্চয়ই বড়, তাহলে 60 উপরে 30 নিচে। আমরা কি করব, ভগ্নাংশের আকারে বের করব। এবার হলো কি করব, এই 30 শোককে 30, 30 দুগুণী 60, 2/1। তাহলে আমরা এটা অনুপাত আকারে কি লিখবো, অনুপাতের চিহ্ন দিয়ে কি লিখবো, 2:1। তাহলে 2 হলো পিতার ওজন, 1 হলো পুত্রের ওজন। তাহলে পিতার ওজন কয় গুণ বেশি, 2 গুণ বেশি, 2 গুণ বেশি পিতার ওজন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি কিভাবে বের করলাম, অনুপাত দিয়ে, অনুপাতের চিহ্ন দিয়ে। এখন আমার ধারণা হলো যে পিতা নিশ্চয়ই বড়, তাহলে শওকতের ওজনের চেয়ে পিতার ওজন 2 গুণ বেশি। এখন আমরা আরেকটা অঙ্কে যাই। এবার দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে, ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে কত দেয়া আছে, 50 জন ও 50 জন, আর কত জন, 40 জন। এখন আমরা ছাত্রছাত্রীর সংখ্যার ওজনের অনুপাত, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বের করব। তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত আমরা বের করব। তাহলে এখানে আমরা কি করব, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বের করতে গেলে আমরা কাকে উপরে দিব, বড়টাকে, 50/40। কত হলো, 50/40। এখন এটা হলো লব, এটা হলো হর। তাহলে এই কত দিয়ে, 10 দিয়ে, 4 10 40, 5 10 50। তাহলে কত হলো, 5/4। অনুপাত কত হবে, 5:4। তাহলে আমরা এইভাবে সবকিছু তুলনা করতে পারি। এখানে পূর্ব রাশি 5, উত্তর রাশি 4। এইভাবে আমরা সব সময় তুলনা করে অনুপাত বের করতে পারি। কিন্তু দেখো কিছু ব্যাপার আছে, যদি কিনা ধরে নিলাম আমরা দুইজনের বয়সের অনুপাত বের করব। এখন একজনের বয়স দেয়া আছে, কি দেয়া আছে, একজনের বয়স দেয়া আছে, দেখো ধরো 6 বছর, আর একজনের বয়স দেয়া আছে 9 বছর 6 মাস। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এটা শুধু বছর, এটা হলো 9 বছর প্লাস 6 মাস। এখন এই অনুপাত কি আমরা বের করতে পারবো, পারবো না। কেন পারবো না, আমরা জানি যে দুটোরই একই একক বিশিষ্ট হতে হবে। এর আগে যেগুলো আমরা করেছি, সংখ্যা করেছি, এটারও সংখ্যা, পিতার সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, তারপরে করেছি পিতার ওজন, পুত্রের ওজন। তাহলে এবার আমরা যেহেতু দুইটা দুই রকম, সেটা করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে, এই 6 বছরকে আমরা কি করব, মাস তৈরি করব। কয় মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। তাহলে কত হলো, 12 72 মাস। 9 বছরকে কি করব, 9 বছরকে কি করব, 9 বছরকে আমরা ও একইভাবে 12 দিয়ে
গুণ করব, করলে তো 9 বারং 108। তাহলে এটা মাস হয়ে গেল। এখানে আছে কয় মাস? 6 মাস। তাহলে এই দুটো যোগ করলে কত হলো? 114 মাস। এখন দেখো, এইটা বছর ছিল, এটাকে মাস করে নিয়েছি, এটা বছর ছিল, এটাকে মাস করে নিয়েছি। এখন আমরা দুইটা একই রকম হয়ে গেল। এখন আমরা এটাকে অনুপাতে বের করতে পারবো। তাহলে এই শিশু দুইটি বয়সের অনুপাত বের করব আমরা কিভাবে? দেখো, এখন আমরা লিখব 72:114। 72:114। একে কাটাকাটি করলে কত হবে? দেখো, 12:19। এখানে হবে 19। তাহলে কত আসবে? 12:19। কাদের অনুপাত? শিশুর বয়সের অনুপাত। তাহলে একইভাবে আরো একটা অঙ্ক আমরা করি, দেখি। তাহলে কি অনুপাত বের করা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই একটা ধারণা জন্মালো। তাহলে আমরা এই 72কে কি করলাম? 6 বারং 72 আর 6 19-এ 114 ভাগ করলাম। এখন আমরা আর একটা করি। কি করব? ভাইয়ের বয়স 3 বছর, বোনের বয়স 6 মাস। ভাইয়ের 3 বছর আর বোনের কয় মাস? 6 মাস। বোনের কয় মাস? 6 মাস। তাহলে এখন আমরা এটাকে কিভাবে বের করব? একটা হলো মাস, একটা হলো বছর। এখন আমরা এই 3 বছরকে কি করব? মাসে পরিণত করব। 3 বারং 36 মাস। 12 মাসে 1 বছর। এবার কত হবে? তাহলে আমরা 36 মাস আর 6 মাস। এটাকে আমরা 6×36, 6 × 6। তাহলে অনুপাত কত হলো? 6:1। কত হলো? 6:1। তাহলে আমরা এটা বিভিন্নভাবে তুলনা করলাম। কি করলাম? লব ও হরকে 6 দিয়ে ভাগ করে বের করলাম। এটা হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্ট রেডি করবা, নিজের মনের অভিব্যক্তি দিয়ে, নিজের মনের মাধুর্য দিয়ে। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। এবার এটা একটু সরাও, আমি আর একটা সাথে